শীতের পিঠাপুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় আর টেস্টি হচ্ছে দুধ চিতই পিঠা। এই পিঠাটা অসম্ভব মজার হওয়ার কারণে প্রতি শীতের সিজনে আমাকে 3-4 বার এই পিঠাটা বাসায় বানাতে হয়। আজকে আমি আপনাদের সাথে খুবই টেস্টি আর নরম তুলতুলে এই দুধ চিতই পিঠার রেসিপিটা শেয়ার করছি। আর কোন পদ্ধতিতে দুধের সাথে গুড় অ্যাড করলেও গুড়টা ফেটে যাবে না বা দুধটা ছানা কেটে যাবে না, তার জন্য রয়েছে আজকের পদ্ধতিতে একটা সিক্রেট টিপস। তাহলে দেখতে থাকুন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমি একটা বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন শুকনো অবস্থাতেই লবণটাকে এই চালের গুঁড়োর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এটাকে খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে এর মধ্যে আমি হালকা কুসুম গরম পানি হাফ কাপের মতো দিয়ে এই চালের গুঁড়োটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রাখবো আধা ঘন্টার জন্য। এটা যেহেতু শুকনো চালের গুঁড়ো, তাই গরম পানি দিয়ে এটাকে যদি এভাবে ভিজিয়ে রাখা হয় তাহলে কিন্তু চালের গুঁড়োটা খুব সহজেই নরম হয়ে যাবে, আর এর ফলে কিন্তু পিঠাটাও অনেক বেশি সফট হবে। তো আধা ঘন্টা পরে ঢাকনা তুলে আমি এই চালের গুঁড়োটাকে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিক্স করে নিব। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে এটাকে কিভাবে মিক্স করে নিচ্ছি। তো আমি এভাবে প্রায় 5 মিনিটের মতো এটাকে বিট করে নিয়েছি। এরপরে চালের গুঁড়োর ঘন ব্যাটারটাকে আমি একটা ব্লেন্ডারে উঠিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। তারপরে ব্যাটারটাকে 2 মিনিটের জন্য ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। এটাই হচ্ছে আজকের পিঠা ফুলকো হওয়ার সিক্রেট টিপস। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করার ফলে এর ভিতরে কিন্তু অনেক বাবুল ক্রিয়েট হবে, পিঠাটা অনেক বেশি ফ্লাফি হবে, আর এর ফলে এই পিঠাটা অনেক বেশি ফুলকো হবে। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন ব্যাটারটাকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা কীরকম। তারপরেও একটা চামচ দিয়ে আমি ব্যাটারটাকে উঠিয়ে আপনাদেরকে একটু ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে নিচ্ছি। চিতই পিঠার ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন হবে না, একটু পাতলা টাইপেরই হবে এই ব্যাটারটা। এখন আমি পিঠা তৈরি করতে যাচ্ছি। পিঠা তৈরির আধা ঘন্টা আগে থেকেই আমি এরকম একটা ছোট লোহার কড়াই চুলার আছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে তারপরে চুলার উপরে বসিয়ে রেখেছি। তো যখন কড়াইটা খুব ভালো করে গরম হয়ে আসবে ওই পর্যায়ে আমি পিঠা তৈরি করতে যাব। কড়াইটাকে কিন্তু এভাবে খুব ভালো করেই গরম করে নিতে হবে, নইলে কিন্তু পিঠাটা খুব ভালো করে ফুলবে না, আবার পিঠা কিন্তু খুব দ্রুত কড়াই থেকে উঠবেও না। প্রথমেই আমি একটা টিস্যুর মধ্যে সামান্য একটু তেল নিয়ে এরপরে কড়াইটাকে তেল দিয়ে মুছে নিচ্ছি। এরপর এর মধ্যে আমি ব্যাটার দিয়ে নিচ্ছি। আমি 2 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে নিচ্ছি। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 1 মিনিটের মতো। আর এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি থাকবে, মানে চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একটু বেশিই থাকবে। চুলার আঁচ কম থাকলেও কিন্তু অনেক সময় পিঠা ফুলতে চায় না। তো 1 মিনিট পরে ঢাকনা তুলে আমি পিঠাটাকে একটু দেখে নিচ্ছি। তো দেখুন আমার পিঠাটা কত ফুলে গিয়েছে, একদম ফুলকো হয়েছে। এরপর খুন্তিতে একটু খোঁচা দিলেই দেখুন পিঠাটা কত দ্রুত তাওয়া থেকে উঠে যাচ্ছে। তো দেখুন আমার পিঠাগুলো কত নরম হয়েছে, ফুলকো হয়েছে। পিঠাগুলো তৈরি করতে করতেই আমি পাশের চুলায় 2 লিটার পরিমাণ গরুর দুধ খুব ভালো করে জাল করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা গরম মশলা অ্যাড করব। দিচ্ছি 3 টুকরো দারুচিনি, 4 টুকরো এলাচ আর একটা তেজপাতা মাঝখান থেকে চিড়ে এই গরম দুধের মধ্যে দিয়ে বারবার নেড়ে এটাকে প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব। এরই মধ্যে কিন্তু মশলার ফ্লেভারটা খুব ভালো করে দুধের মধ্যে ঢুকে যাবে। তো এভাবে কিছুক্ষণ জাল করা হয়ে গেলে আমি চুলাটাকে অফ করে দিব। এরপর এর সাথে আমি গুড় অ্যাড করে দিব। আমি আগে থেকেই খেজুরের গুড় জাল করে ঠান্ডা করে নিয়েছি। এ পর্যায়ে এই গলানো খেজুরের গুড়টা কিন্তু একেবারেই ঠান্ডা রয়েছে, আর এই ঠান্ডা গুড়টাকে দুধের সাথে অ্যাড করতে হবে। এই প্রসেসেই আপনারা গুড়টাকে অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু দুধটা আর ফাটবে না। তো গুড়টাকে দুধের সাথে অ্যাড করে ভালো করে নেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী গুড়টা অ্যাড করে দিবেন। এখন আগে তৈরি করা চিতই পিঠাগুলোকে একে একে এর মধ্যে দিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দেব 2 থেকে 3 ঘন্টার জন্য। নর্মালি 2 থেকে 3 ঘন্টা পরেই কিন্তু পিঠাটা খুব নরমভাবে ভিজে যাবে। তবে আমি রাতে তৈরি করেছি, পরের দিন সকালে আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি। দেখুন আমার পিঠাগুলো সুন্দর করে ঠিকই ভিজেছে, তবে একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি। চাইলে কিন্তু এভাবে খুব সহজেই আপনারা মজার মজার শীতের পিঠাগুলো বাসায় তৈরি করতে পারেন।
আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্টস করবেন। আর আমার চ্যানেলে নিত্য নতুন মজার রেসিপিগুলো দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।